কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। তোমরা দেখছো দেবব্রত চন্দ্র চ্যানেল। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অ্যালামন্ডা গাছ। এই অ্যালামন্ডা গাছে গরমকাল থেকে আরম্ভ করে আপ টু শীতকালের আগে অব্দি প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি খাবার দিতে হবে এবং কি পরিচর্যা করতে হবে সেটা দেখতেই হবে। আর সেটা দেখার জন্য ১ম থেকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তাহলে কিন্তু তোমরা জেনে যাবে এই গাছে কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, গাছে বৃদ্ধি হবে। আর যত গাছে বৃদ্ধি হবে গাছ কিন্তু তত পরিমাণ কিন্তু আমাদেরকে ফুল প্রদান করবে। তো তার জন্যে এই ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখতে হবে। আর এই কী পরিচর্যা করছি সেটা দেখার আগে অবশ্যই চলো আমার বাগানটা একটু ঘুরে আসি। কেননা বাগানটা ঘুরে আসলে তো তোমরা সেখানেও দেখতে পাবে যে বাগানে কত পরিমাণ গাছ আছে এবং গাছে কীভাবে গ্রোথ আনা হচ্ছে বা আসছে, আর কী পরিমাণ কিন্তু বাগানে ফুল ফুটেছে। তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি। আর বাগানটা ঘুরতে জেনে নেব এই গাছে, আর ঘুরে এসে আমরা জেনে নেব এই গাছে কী পরিচর্যা করব, আর যা পরিচর্যা করলে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে। তো চলো আর দেরি না করে একবার ঝট করে আমরা কিন্তু বাগানটা থেকে ঘুরে আসি আর দেখে আসি কী পরিমাণ আমার বাগানে জবা গাছ আছে আর সেই জবা গাছে কেমন ফুল ফুটেছে। আমরা বাগানে চলে এসেছি, এবার আমার বাগানে কেমনভাবে ফুলগুলো ফুটছে সেগুলো তো অবশ্যই দেখাবো। আর তার সাথে এই এত বৃষ্টির মধ্যেও কিন্তু গাছে কিন্তু ফুল ফোটা কিন্তু বিরাম নেই। আর এত সুন্দর সবুজ গার্ডেন তোমরা যদি বানাতে চাও তাহলে অবশ্যই আমার বাগানের মতন তোমাদেরকেও এই বাগানে পরিচর্যা করতে হবে নিজেদের বাগানের। আর প্রচুর ফুল পেতে গেলে আমরা যেমনভাবে খাবার দিই, আমরা যেমনভাবে গাছে পরিচর্যা করছি, যেমনভাবে আমরা লিকুইড বানিয়ে খাবার দিচ্ছি, যেমন আমরা মাটিতে খাবার দিচ্ছি, প্লাস আমরা যেমন গাছে স্প্রে করছি, তোমাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের করতে হবে। আর প্রত্যেকটা ভিডিও তোমরা ডিটেলসে দেখবে। আর যদি সেরকমভাবে তোমরা দেখো আর সেরকমভাবে পরিচর্যা করো তাহলে কিন্তু আমার বাগানের মতো তোমাদের বাগানেও কিন্তু প্রচুর কিন্তু ফুল আসবে এবং তার সাথে হবে এত সুন্দর সবুজ গার্ডেন। আর চিরসবুজ গার্ডেন করতে গেলে আমাদের টিপস অবশ্যই ফলো করতে হবে। আর চলো একটুখানি গাছগুলো একটু দেখিয়ে দিই, আর গাছে কেমনভাবে কুড়ি এসছে, কেমনভাবে ফুলগুলো ফুটেছে, ফুলের সাইজ সব কিছুই তো দেখতে পাচ্ছ। প্রথমে তোমায় দেখাচ্ছি, দেখো কুড়িটা দেখো, এত বড় কুড়ির সাইজ, তার সাথে কিন্তু কুড়ি আসছে দেখো। আর অজস্র কুঁড়ি, গাছে কুঁড়ির কোনো বিরাম নেই, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি আসছে দেখো। তার সাথে কিন্তু আমি তোমাদেরকে ফুলগুলোও দেখাবো, কত সাইজ বড় যে ফুল হতে পারে। এই বৃষ্টিতে যেখানে গাছ অর্ধেক গাছ কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয়, সেখানে কিন্তু আমার বাগানে কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসছে। দেখতে পাচ্ছ ফুলের সাইজটা, আর কালার দেখো। আর তার সাথে তো কুঁড়ি তো বলতেই হবে না, এগুলো হচ্ছে সাদা। এবার এই দিকে দেখো, বৃষ্টি এত হচ্ছে যে ফুল ভেঙে যাচ্ছে বৃষ্টির চোটে। আর সাইজ দেখো, যদি এরকম বড় কুঁড়ি বা তোমরা যদি এরকম ফুল পেতে চাও তো অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। এবং গাছকে যেমনভাবে আমরা পরিচর্যা করছি তোমরাও কিন্তু সেরকমভাবে পরিচর্যা করলে কিন্তু তোমাদের বাগানেও কিন্তু সেমভাবে এত বড় কিন্তু কুঁড়ি আসবে দেখো। দেখছো, এরকমভাবে কুঁড়ি ও ফুল পেতে গেলে আমাদের মতন কিন্তু তোমাদেরকেও পরিচর্যা করতে হবে। দেখো অজস্র কুঁড়ি এসছে দেখো, লক্ষ্মী জবা। ওখানে নীল জবা আছে, আমি দেখাচ্ছি, এই দেখো। এই এত পরিমাণ কিন্তু কুঁড়ির জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমাদের বাগানে যেমন পরিচর্যা আমরা করছি, কিন্তু বারবার করে বলছি সেরকমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে। করলে কিন্তু তোমরাও কিন্তু আমাদের মতন কিন্তু ফুল পাবে। দেখো একটা থোকা টগর। আর তোমরা যা কমেন্ট করছো সেগুলো কিন্তু আমরা যে কোনো সময় একটা ভিডিও করে আমরা কিন্তু সেই উত্তরগুলো দেবো, কিন্তু সব উত্তর দেওয়া সম্ভব হয় না। আমরা যতগুলো পারবো কিন্তু আমরা একটা ভিডিও করে কিন্তু তার উত্তর কিন্তু আমরা দেবো। দেখো গাছের গ্রোথ দেখতেই পাচ্ছ কীরকম, গাছের গ্রোথ হাইট দেখো, গাছের ফুল প্রত্যেকটা গাছ কিন্তু কত সুন্দর হেলদি এবং সুন্দর, আর পুরো সবুজ দেখতেই পাচ্ছ। তো চলো আমরা যেমনভাবে খাবারটা বানাচ্ছি আর খাবারটা দিচ্ছি তো সেইভাবেই তোমরা দেবে, এবং যেরকমভাবে আমরা স্প্রে করি সেরকমভাবেই তোমরা কিন্তু করবে। আর সুন্দরভাবে যদি সেই মেনটেনগুলো আমাদের মতন করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানও কিন্তু চিরসবুজ থাকবে। চলো আমরা খাবারটা বানিয়ে নিই এবং খাবারটা বানিয়ে আমরা গাছকে প্রদান করি। আর এত সুন্দর ফুলের জন্য অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক তো অবশ্যই করবে। দেখতে পাচ্ছ একটা ফুলের সাইজ দেখো।
চলো খাবারটা আমরা বানিয়ে নিই। আর একটা ফুল দেখিয়ে দিই, পুরুষ ফুল, পুরুষ যেটাকে আমরা বলি। দেখিয়ে নিলাম চলো খাবারটা আমরা পরিমাণ কিন্তু আমাদের বাগানে ফুল ফুটেছে। আর চলো এবার আমরা জেনে নেবো এই গাছটা কী পরিচর্যা করব, যে পরিচর্যা করলে গাছটা প্রচুর পরিমাণে কিন্তু এও আমাদেরকে ফুল দেবে। আমার বাগানের গাছের মতন কিন্তু এও কিন্তু নিজেকেও কিন্তু ভরিয়ে রাখবে এবং আমাদেরকেও কিন্তু মনে আনন্দ এবং ফুর্তি এনে দেবে। তো চলো জেনে নিই গাছটার মধ্যে আমাদের কী কী খাবার দিতে হচ্ছে আর কী কী পরিচর্যা করতে হচ্ছে। এই কিন্তু শীতকাল থেকে, এই গরমকাল থেকে আরম্ভ করে বর্ষাকাল পরে অবধি কিন্তু আমাদেরকে ফুল দেবে। তো এরপরে যখন শীতকাল পড়তে শুরু করে পাতা কিন্তু হলদে হয়ে যাবে, পাতা কিন্তু নিজে নিজে ঝরে যাবে, কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই। আবার যখন শীত চলে যাবে আবারও নিজে নিজের জায়গায় কিন্তু ও ফিরে আসবে। তো চলো এই গাছটা আমরা কী খাবার প্রদান করতে হবে। এই গাছ কিন্তু আমাদের পুরো সানলাইটে রাখতে হবে, যেখানে সকাল থেকে রাত বিকেল অবধি যতক্ষণ রোদ থাকে রোদ পাবে। আর বৃষ্টির কোনো জলের কোনো ব্যাপার নেই, জল পড়ুক কোনো অসুবিধা হবে না। আর এই গাছটা হয় একটু লতানে টাইপের, তোমরা যদি গাছটাকে বুশি টাইপের করে রাখতে চাও তাহলে কিন্তু আমাদের করতে হবে কি, এরকম জায়গা থেকে পিঞ্চিং করে দিতে হবে, তাহলে আবার এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে, বেরোলে কিন্তু গাছ ছোটো থাকবে। আর আমরা যদি একেই ছেড়ে দিই এ কিন্তু নিজের মতন করে নিচে চলে যাবে, কেননা এগুলো আমরা নর্মালি বাড়ির গেটে ব্যবহার করে থাকি। তবে গেট করতে গিয়ে আমরা এই গাছই লাগিয়ে দিই, কেননা এই সুন্দর করে লতানে হিসাবে কিন্তু এ চলে যেতে থাকে। তো চলো আর দেরি না করে কী খাবার দিচ্ছি সেটা আমরা একটু জেনে নেব। আর সেটা জানার জন্যে একটু ওয়েট করো, আমি একটা টেবিল নিয়ে আসি, টেবিলটা নিয়ে এসে তার মধ্যে খাবারটা রেখে তোমাদেরকে আমি দেখাবো। চলো টেবিল আমি নিয়ে এসেছি, এবার আমি খাবারটা নিয়ে আসি। দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এর মধ্যে কী কী নিয়েছি, এর মধ্যে নিয়েছি হচ্ছে মাত্র 4 রকমের খাবার। কী 4 রকম, একটা হচ্ছে আছে দেখো নিমখোল, একটা হচ্ছে এটা হচ্ছে সর্ষে খোল, এটা হচ্ছে নিমখোল, মিউরেট অফ পটাশ, আর ওখানে আছে ডিএপি দানা। তোমরা ডিএপি দানা দেবে কেন, গাছটা খুব তাড়াতাড়ি আমাদের বৃদ্ধি করতে হবে, কেননা গাছ ছোটো আছে আমার। একটু বর্ষার মধ্যে যদি 10-15টা করে পার ডে কি 8-10টা করে যদি ফুল দেয় তাহলে আমার একটু ভালো লাগবে, কারণ বর্ষার পরে তো আস্তে আস্তে ঠান্ডা চলে যাবে, গাছটা তো নিজের নিজের ডরমেন্সিতে চলে যাবে, তো তখন তো ফুলটা পাবো না, তাহলে এই সিজন আর ফুলটা পাবো না। ওর জন্য আমি দিয়েছি হচ্ছে ডিএপি দানা। আর মিউরেট অফ পটাশ কেন দিয়েছি, কেন গাছে ফুল আনতে আর ফল আনতে গাছে সাহায্য করে। যদি আমাদের ইনডোর গাছ হতো তাহলে কিন্তু আমরা শুধু নাইট্রোজেন জাতীয় খাবার দিতাম, ওই জন্য আমরা এখানে আউটডোর গাছ বা প্লাস এই গাছের মধ্যে ফুল আনতে হবে, তার জন্য আমরা দিচ্ছি পটাশ। আর এখানে সর্ষে খোল আছে, সর্ষে খোল যেন গাছের বৃদ্ধি করতে সাহায্য করবে, নাইট্রোজেন আছে। আর নিমখোল দিয়েছি, গাছে যত রকমের ফাঙ্গাস আছে প্লাস গাছ একটা আলাদা রকমের নিউট্রিশন পাবে। এই নিউট্রিশন কিন্তু গাছকে চনমনে রাখতে কিন্তু সাহায্য করবে, তার জন্য দিয়েছি হচ্ছে নিমখোল। তো এই হচ্ছে টোটাল 4 রকম খাবার। আর 2টি ডিএপি দানা তোমরা কটা দেবে, যদি তোমার 8 ইঞ্চি টব হয় তাহলে 8টা দেবে, 6 ইঞ্চি হলে 6টা দেবে, যত ইঞ্চি টবের সাইজ হবে ততটা দেবে, কিন্তু কম দেবে তো বেশি দেবে না। যদি 8 ইঞ্চি হয় 6টা দিতে পারো, 5টা দিতে পারো, কিন্তু সেখানে 10টা 12টা দিয়ে দেবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তখন বলে দাদা তুমি বললে আমি দিলাম কিন্তু গাছটা মারা গেল। কিন্তু তুমি যে ভুলটা করে ফেললে একটা ছোট্ট ভুল, সেটা তখন তো আর আমি দেখতে পাবো না বা বলতে পারবো না তোমাকে, ওই জন্য তুমি কম দাও। কম দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, যেমন আমরা কম খেলে ক্ষতি নেই, বেশি খেলে যেমন আমাদের বমি হয়ে যায়, সেরকম এখানেও তাই। যদি তুমি কম দাও কোনো ক্ষতি হবে না, বেশি দিলেই কিন্তু সেখানে ক্ষতি হয়ে যাবে। চলো এবার আমরা সুন্দর করে খাবারটা কিন্তু আমরা মিক্স করে নেবো। এবার যদি তোমরা যে আমরা রাসায়নিক দেবো না, আমরা এই মিউরেট অফ পটাশের জায়গায় আমরা জৈব পটাশ দেবো, তো তোমরা দিতে পারো। তোমরা যদি বৃষ্টি না হয় তাহলে কলা ভেজানো জল দিতে পারো, আর নাহলে তোমার কলার খোসাকে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে ডাস্ট করে নেবে, মিক্সিতে গুঁড়ো করে নেবে কেটে নিয়ে, সেটাও তোমরা দিতে পারো। তারপরে তোমরা হচ্ছে কলা, আমরা যে কাঁঠালি কলা খাই সেই কলাটাকে তোমরা যদি জলের মধ্যে গুলে সুন্দর করে চটকে সেই জলটা যদি তোমরা দিতে পারো, সেটাও দিলেও কিন্তু আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ পাবে। এর ভিডিও আছে, তোমরা গিয়ে লিঙ্ক দেখে নিতে পারো। আর দেবারু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই চ্যানেলে জবা গাছ সম্বন্ধে যত রকম আছে, আর আমি ম্যাক্সিমাম তোমরা দেখেই থাকবে, আমি কিন্তু লিকুইড খাবারের ওপর কিন্তু গাছকে বেশি রাখি, কেননা লিকুইড খাবার করে কি গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে। এই খাবার যতদিনে আমার গাছ খাবে, খেয়ে বৃদ্ধি হবে, ততদিনে মনে হয় আমার গাছে লিকুইড খাবার দিলে তার থেকে আমার 4 গুণ আগে বৃদ্ধি পেয়ে যাবে। ওই জন্য আমার নানা রকম কিন্তু আমার লিকুইড খাবারের উপর আমি এক্সপেরিমেন্ট করে থাকি। আর এখন বর্ষা পড়ে গেছে, মানে একদিন অন্তর বৃষ্টি হচ্ছে, তো সেখানে তো লিকুইড খাবারটা দিলে তো ফাঙ্গাস লেগে যেতে পারে না। ওর জন্য কিন্তু এখন আমার এই খাবারের উপরে কিন্তু নির্ভর করে থাকতে হবে। যেই বর্ষাটা চলে যাবে তুমি দেখবে বা তোমরা দেখবে আমি কিন্তু আবার লিকুইড খাবারের মধ্যে কিন্তু ফিরে আসছি। আর নানা রকম লিকুইড খাবার, আর খাবার কিন্তু সবসময় তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আজ একরকম কাল একরকম দিলে কিন্তু গাছ কিন্তু সেই সব খাবারগুলো নানা রকম খাবার নিতে থাকবে, গাছে কিন্তু চেহারা বলো বা বৃদ্ধি বলো খুব সুন্দর হবে। কিন্তু একরকম খাবার খেতে খেতে যেমন আমাদেরও মুখ খারাপ হয়ে যায়, এদেরও তাই।
তুমি একরকম দিয়ে যাচ্ছ, ও ওর মতনই ও খাচ্ছে, ওর মতনই ও করছে। তুমি যখনই চেঞ্জ করে দেবে, গাছের কিন্তু চেহারা বা রূপটাই অন্যরকম হয়ে যাবে। চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, এই খাবারটা আমরা প্রদান করে দেবো। আর প্রদান করতে গিয়ে আমরা কী করতে হবে সেটা একবার দেখে নিই। এই প্রদান করতে গিয়ে আমাদের কিন্তু সুন্দর করে কিন্তু আগে মাটিটা একটুখানি কিন্তু খুঁড়ে নিতে হবে চারদিক দিয়ে। দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বলে মাটি কিন্তু পুরো ভিজে। সুন্দর করে কিন্তু মাটিটা একটু ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে তোমাদের এদিকে রাখি। এবার কিন্তু ধরে কিন্তু এরকমভাবে সুন্দর করে মাটিটা চারদিক দিয়ে কিন্তু খুঁড়ে নিতে হবে। এটা নালার মতন কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো এখানে কিন্তু শিকড় এসে গেছে চারদিক দিয়ে, দেখেছো? আর যদি তোমাদের কাছে ওই কেঁচো বা শামুকের মতন হয়ে যায়, থাকে যদি তোমাদের মাটি, আমার মাটিতে থাকে না, কেননা আমি বলে দিচ্ছি এর জন্য যে কেঁচো বা শামুকের মতন যদি তোমাদের মাটিতে থাকে, তাহলে কিন্তু তোমরা একটা করবে কি, ওই যে আমাদের ঘরে খাই না ডিম, ওই ডিমটাকে করবে কি দু একদিন ওই শুকাবে, ডিমের খোলাগুলো শুকিয়ে নিয়ে তোমরা করবে কি হাতে করে গুঁড়ো করে নেবে, হাতে করে এরকম করে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে কিন্তু তোমরা কিন্তু মাটির উপরে দিয়ে দাও, তোমাদের কেঁচো শামুক কেন্ন কিচ্ছু থাকবে না, গ্যারান্টি নিয়ে বলছি। সকালে দেবে, বিকেলে দেবে, মাটি পুরো ফাঁকা, টব পুরো ফাঁকা, কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে, আর মাটি তোমার ছেড়ে বাড়ি চলে গেছে। তো চলো এবার আমাদের খাবারটা কিন্তু আমরা প্রদান করে দেবো সুন্দর করে। এই যে আমরা খুব সুন্দর করে চারদিক দিয়ে দিলে, এবার দিয়ে কিন্তু আমরা মাটিটাকে আমরা চাপা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এই খাবারটা কিন্তু আমরা দেবো 10 থেকে 12 দিনের গ্যাপে একবার করে। তারপর তুমি দেখবে গাছের গ্রোথ, গাছের চেহারা টোটালটাই অন্যরকম হয়ে গেছে। এরম দিয়ে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, উত্তর আমি দিয়ে দেবো। আর যদি অন্য কোনো গাছের ভিডিও চাও সেটাও আমাদেরকে কমেন্ট করো, তারও আমরা চেষ্টা করবো সেই গাছের ভিডিও করতে বা তোমাদের কাছে সেই ভিডিও তুলে ধরতে।